সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমাদের একটা আউটডোর প্র্যাকটিসের ক্লিনিক্যাল ইস্যু নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। সেটা হলো পেরিফেরাল লিম্ফ্যাডেনোপ্যাথি। ঠিক আছে? সো পেডিয়াট্রিক এইজ গ্রুপে সাধারণত লিম্ফ নোড আমরা সচরাচরই পেয়ে থাকি। তো আমরা কখন বুঝবো যে এই লিম্ফ্যাডেনোপ্যাথি নিয়ে আমি ওরিড হব নাকি হব না? এটা বোঝার জন্য আমাদের প্রথমেই যেটা সার্চ করতে হবে পেশেন্টের, সেটা হলো যে ইজ দেয়ার এনি ওরিসাম ফিচার। তার মানে কী কী ফিচার আমি দেখব? এক নম্বরে হলো যে পেশেন্টের কোনো লোকাল ইনফেকশনের সোর্স আপনি পাচ্ছেন কি না। ধরেন আপনার কাছে পেশেন্ট আসলো, তার কোনো প্রিয়ার অরিকুলার লিম্ফ নোড অথবা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র চেইন, হ্যাঁ, এই লিম্ফ নোডগুলো আপনি এনলার্জমেন্ট পাচ্ছেন, সাবমেন্টাল জুগুলো ডায়াগেস্টিক। আপনি তখন ইনফেকশনের ফোকাই সার্চ করবেন, আইতে কোনো ইনফেকশন আছে কি না, নোজ, থ্রট, ইয়ার, হ্যাঁ, ওরাল ক্যাভিটি, এগুলোর মধ্যে কোনো ইনফেকশন আছে কি না আপনি তখন সার্চ করলেন। তাহলে যদি আপনি কোনো ইনফেকশনের এরকম লোকাল সোর্স পাচ্ছেন না, বাট পেশেন্টের রেজিওনাল লিম্ফ্যাডেনোপ্যাথি আছে, তাহলে আপনাকে এটা কি করতে হবে, একটা ওয়ার্নিং সাইন হিসেবে নিতে হবে যে ইনফেকশনের সোর্স নেই, তাহলে বড় হলো কেন, মানে এখানে কোনো আদার কোনো প্যাথোলজি আছে কিনা। তাহলে এই কথাটা এক নম্বরে আমরা বলে ফেললাম। ঠিক আছে? যদি এটা এখানে নিচের দিকে আছে, সুবিধার্থে আমি প্রথমে এটা মনে রাখবো ইনশাল্লাহ, বা আপনি আপনার সুবিধার মতো করে এটাকে রিঅ্যারেঞ্জ করতে পারেন। তাহলে ল্যাক অফ ইনফেকশন সোর্স ইন দ্য ইয়ার, নোজ, থ্রট রিজিয়ন। ওকে, আচ্ছা, দুই নম্বরে হলো যে পেশেন্টের আমরা দেখব যে তার ক্লিনিক্যাল সিমটমটার কী অবস্থা। তার যদি ফিভার থাকে মোর দেন 1 উইকস, নাইট সোয়েটিং থাকে যেটাকে আমরা ড্রেঞ্চিং সোয়েটিং বলি, লিউকোমিয়া, লিম্ফোমাতে থাকতে পারে, তারপরে ওয়েট লস ওভার 6 মান্থস, অর্থাৎ গত 6 মাসে বাচ্চার ওজন মোর দেন 5 to 10% লস হলো কিনা। ঠিক আছে? এটা এখানে 10% লিখছে, বাট মোর দেন 5% আপনারা সিগনিফিকেন্ট হিসেবে নিতে পারবেন। এরপর হলো যে পেশেন্টের এই যে লিম্ফ নোডগুলো যেগুলো আমাদের হেড নেক রিজিয়নে, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটাকে আমরা ভয় পাই সেটা হলো যে লোয়ার সার্ভাইকাল লিম্ফ নোডটা, অর্থাৎ সুপ্রা ক্ল্যাভিকুলার অথবা লোয়ার সার্ভাইকাল রিজিয়নে যদি কোনো লিম্ফ নোড পান, সেটাকে আপনি একটু মানে গুরুত্বের সাথে আপনাকে নিতে হবে। এবং লিম্ফ নোডটা ফিক্সড এবং নন টেন্ডার, অর্থাৎ ব্যথা নাই। তাহলে দেখেন, ব্যথা না থাকা জিনিসটাই সবসময় খারাপ হয়। তাহলে ফিক্সড এবং নন টেন্ডার নোডস, এটা আপনার জন্য একটা ওরিসাম ফিচার অফ লিম্ফ্যাডেনোপ্যাথি। এবং এরপরও আসেন লিম্ফ নোডের সাইজটা। যদি লিম্ফ নোডের সাইজটা মোর দেন 1 সেন্টিমিটার হয়, আমরা কি জানি যে এটা যদি লেস দেন 2 সেন্টিমিটার হয় আমাদের চিন্তার কিছু নাই। কিন্তু বিষয়টা এমন না। দেখেন, মোর দেন 1 সেন্টিমিটার আমাদের জন্য চিন্তার কারণ হতে পারে যদি সেই লিম্ফ নোডের অনসেট, অর্থাৎ এই যে লিম্ফ নোডটা দেখা যাচ্ছে, এটা অবশ্য হিস্ট্রিটা নেওয়া খুব ডিফিকাল্ট, কারণ বাচ্চার বাবা মারা কিন্তু সেটা নোটিস করেও না ঠিক। তো এটা যদি বলতে পারে তাহলে ভেরি গুড। অথবা যদি তিনি বাচ্চা হওয়ার পরে কোনো নিওনাটোলজিস দেখে, তিনি যদি তার এক্সামিনেশন প্রেসক্রিপশনে লিখে রাখে দেয়ার ইজ সুপ্রাক্ল্যাভিকুলার লিম্ফ নোড অ্যারাউন্ড 1.5 সেন্টিমিটার ইন সাইজ, এভাবে লিখলে আপনি একটা ডকুমেন্ট পেতে পারেন। বাট এখানে যেটা বলছে যে লিম্ফ নোড মোর দেন 1 সেন্টিমিটার হলেও আমরা চিন্তা করব যদি সেই লিম্ফ নোডের উৎপত্তি বাচ্চার বয়স 1 মাস হওয়ার আগেই শুরু হয়ে যায়। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। অনসেট ইন দ্য নিউনেটাল পিরিয়ড, হ্যাঁ, মোর লেস দ্যান 1 মান্থস অফ এজেই সেই লিম্ফ নোড আমরা পাচ্ছিলাম, এমন যদি হয়। আর না হলে ইন জেনারেল লিম্ফ নোড যদি মোর দ্যান 2 সেন্টিমিটার হয়, তাহলে হচ্ছে আমরা ওরিড হব। কখন? যে দেখছি যে মোর দ্যান 2 সেন্টিমিটার ইন সাইজ, এবং এটা আমরা সাধারণত এরকম কোনো লিম্ফ নোড পেলে, অর্থাৎ লিম্ফ্যাডেনোপ্যাথি পেলে, আমরা প্রথম আমার কাছে আসছে, আমরা তাকে 2 উইকস একটু অবজার্ভ করব। এই 2 সপ্তাহের মধ্যে যদি দেখি এই 2 সেন্টিমিটার চেয়ে বড় লিম্ফ নোডটা সাইজ কমছে না, অথবা সাইজ আরও বেড়ে যাচ্ছে, এরকম হলে আমাকে এটা সিগনিফিকেন্টলি নিতে হবে। 3 নাম্বার হচ্ছে পেশেন্টের চেস্ট এক্সরেতে যদি আপনি কোনো মেডিস্টেরিয়াল মাস অথবা হাইলার এনলার্জমেন্ট পান। ঠিক আছে? সো ইট মে ইন্ডিকেটস হজকিন্স লিম্ফোমা। হ্যাঁ, তো এগুলো আপনাকে একটু মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে যে এবার আমরা কিছু কিসে আসি, এতক্ষণ আমরা ক্লিনিক্যাল কথা বললাম, তাই না? এখন আমরা কিছু ল্যাব ফাইন্ডিংয়ে আসবো। ল্যাব ফাইন্ডিংয়ে হচ্ছে যদি পেশেন্টের সিবিসিতে আপনি মোর দেন 1 লাইন সাইটোপেনিয়া পান, অর্থাৎ পেশেন্টের হয়তো অ্যানিমিয়া আছে, তার সাথে আবার থ্রম্বোসাইটোপেনিয়া আছে, হ্যাঁ, অথবা লিউকোপেনিয়া আছে, এরকম যদি থাকে, এবং পিবিএফে যদি আপনি অ্যাবনর্মাল ব্লাস্ট সেল পান, ঠিক আছে, অর্থাৎ তাহলে ডাবল সাইটোপেনিয়া, হ্যাঁ, বাইসাইটোপেনিয়া, মানে মোর দেন 1 সাইটোপেনিয়া হতে হবে, এবং সাথে হচ্ছে অ্যাবনর্মাল ব্লাস্ট সেল। এরপরে আসেন যদি পারসিস্টেন্ট ইলিভেটেড এলডিএইচ, পারসিস্টেন্ট ইলিভেটেড ইএসআর, সিআরপি, এগুলো যদি